কথাতেই আছে, সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। তাই প্রিয় উদ্যোক্তা বন্ধুরা, আপনাদের জন্য আমরা আজকের পর্বে এমন কিছু উদাহরণ নিয়ে এসেছি যা আপনাদের পথ প্রদর্শক হতে পারে। আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব দুজন সফল উদ্যোক্তার গল্প, যারা নিজেদের চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করেছেন এবং এখন তারা শুধু নিজেরাই সফল নন, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে। আজকের পর্বে আমরা জানব কিভাবে একজন উদ্যোক্তা তার জীবনের সংগ্রাম ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জন করেছেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান স্বপ্ন বুননের গল্প। দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই আমরা স্বাভাবিকভাবেই করে চলেছি, কিন্তু কতটুকু আমরা সচেতন? প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব কি? আমরা কতটুকু পরিবেশ বান্ধব জীবনের দিকে মনোযোগ দিচ্ছি? আমরা প্রায়শই দেখি প্লাস্টিক পণ্য যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি জানেন কি প্লাস্টিক পরিবেশের জন্য সবচেয়ে বড় শত্রু? বৃষ্টি হলে শুরু হয় জলাবদ্ধতা, ডেঙ্গু মশার আক্রমণ, রোগবালাইয়ের প্রাদুর্ভাব। প্লাস্টিকের কারণে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক গ্যাসের সৃষ্টি এবং সেই সাথে পরিবেশের ভয়াবহ দূষণ। তবে এখনই সময় পরিবেশের দিকে মনোযোগ দেওয়ার এবং প্লাস্টিক মুক্ত সমাজ করার। আজ আমরা এমন একজন উদ্যোক্তার গল্প শুনব, যিনি পরিবেশকে বাঁচাতে কাজ করছেন, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছেন পরিবেশ বান্ধব পণ্য। ওনারা শুধু দেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাহলে চলুন দর্শক, আজ আমাদের অতিথি বুনটের মালিক মোহাম্মদ সৈকত সবুজের মুখ থেকেই শুনে আসি তার উদ্যোক্তা জীবনের গল্প। আমার পড়াশোনা কুষ্টিয়াতে। আমি বেসিক্যালি মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ে জব করতাম। করোনার সময় আসলে সবাই কিন্তু ঘরবন্দি হয়ে যায়। ওই সময় থেকে আসলে বেসিক্যালি আমার ভিতরে একটা জিনিস কাজ করছে, আমি নিজে কিছু করি। তারপরেও আর একটা জিনিস, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব নিয়ে কাজ করা, আমার দেশের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, এটা নিয়ে কাজ করার একটা উদ্যোগ আমার ভিতরে তৈরি হয়। তো ওই সময়টার থেকেই আমি আসলে এই হ্যান্ডিক্যাপ ব্যবসায় পদার্পণ করি। কারণ ওই সময় দেখছি আমি প্লাস্টিক পণ্য রাস্তাঘাটে, আসলে এটা পরিবেশের জন্য খুবই ভয়ানক অবস্থা, খারাপ। ওই থেকে আমার ভিতরে আসলে বেসিক্যালি এই হ্যান্ডিক্যাপ ব্যবসাতে আসা। কারণ আমার যত প্রোডাক্টগুলো আছে সবগুলাই পরিবেশ বান্ধব এবং সবগুলাই পচনশীল। আমরা বর্তমানে যে যুগে দেখতেছি, পলিথিনের যুগে কোনো কিছু আসলে রাস্তাঘাটে চলতে পারি না, বোতল জাত, পলিথিন জাত। আসলে এটা আমার জন্য, আমার পরিবেশের জন্য, আমার দেশের জন্য এটা খুব ক্ষতির দিক। আসলে সেই দিক চিন্তা করেই বেসিক্যালি আমার হচ্ছে এই হ্যান্ডিক্যাপ বিজনেসে আসা। বাঁশ দিয়ে বেসিক্যালি আমার ল্যাম্পগুলো তৈরি হয়, বাঁশ দিয়ে ল্যাম্প সহ। তাছাড়াও আমার কিছু ট্রে আছে, কিছু বাটি আছে, কিছু বাস্কেট আছে, লন্ড্রি বাস্কেট আছে। তাছাড়া আমার আর পাশাপাশি আছে হোগলা দিয়ে কিছু 2 টায়ারের হচ্ছে কসমেটিক্স ট্রে আছে, তারপর 3 লেয়ারের হচ্ছে ডেকোরেটিভ এইগুলো বা অর্গানাইজার আছে। তারপরে হোগলার আমার একটা ক্যাট হাউস আছে। তারপরে ক্যানের কিছু প্রোডাক্ট আছে, যেরকম প্লান্টারাস কিছু। তারপরে হচ্ছে ট্রে আছে। তারপরে হচ্ছে কিছু বাটি সেট আছে, ফুড কাভার আছে। এরপরে জুটের আইটেম যেরকম আছে, আমার হচ্ছে রাক্স কিছু আছে, কিছু হচ্ছে প্লান্টার আছে। তারপরে রাক্সের আরও কিছু আমাদের হচ্ছে টেবিল ম্যাট পাবেন এরম। আর হচ্ছে তারপরে মানে যে কাইসা, যেরকম কাইসারের লন্ড্রি বাস্কেট আছে, কাইসারের কিছু টেবিল ম্যাট পাওয়া যায়। এভারেজ আমার কাছে সব মোটামুটিভাবে প্রোডাক্টের সবগুলো আইটেমই আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। আসলে এক একটা জিনিস এক এক জায়গা থেকে আসে। ক্যান আইটেমগুলো বেসিক্যালি আমরা হচ্ছে টাঙ্গাইল থেকে কালেক্ট করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ক্যানের যে প্রোডাক্টটা দেখছেন, এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট। এই ক্যানটা হচ্ছে বাইরে থেকে আমদানি করা আমাদের, এটা বাংলাদেশে আসলে হয় না, এটা আমরা বাইরে থেকে নিয়ে আসছি। এটা আসলে বেসিক্যালি এই ল্যাম্পটা আমাদের কাছে অন্য কোথাও পাবেন না, এটা বেসিক্যালি আমাদের নিজ হাউসে তৈরি হয়। আর হচ্ছে কাইসা যে বলছেন, কাইসাটা আসলে রংপুরের সাইড থেকে আসে অ্যাভেলেবেল।
কায়সা রংপুর থেকে আপনার হচ্ছে কায়সাতে লন্ড্রি বাস্কেট হয় আছে আমাদের, কিছু কসমেটিক্স ট্রে আছে, তারপর কিছু প্লান্টার আছে, তারপরে আরও আছে প্লাম লিফের কিছু লন্ড্রি বাস্কেট আছে, কিছু টেবিল ম্যাট আছে, কিছু কিছু কায়সা যেরকম হচ্ছে আসে যশোরের সাইড থেকে, খেজুর পাতাটা যশোর সাইড থেকে বেশি অ্যাভেলেবেল। তারপরে হোগলাটা আসে হচ্ছে আপনার হচ্ছে রংপুরের সাইড থেকে, ক্যানটা আসে টাঙ্গাইল প্লাস হচ্ছে যশোরের সাইড থেকে কিছু আসে। কায়সা ঘাসটা আসে বেসিক্যালি যমুনার প্রত্যন্ত চর থেকে আমরা আসলে এটা কালেক্ট করি, কারণ ওই সাইডে দেখবেন আপনার হচ্ছে গাছ গেল শালবনটা বেশি আছে, কাশবনটা, ওই সাইড থেকে আমরা এগুলো কালেক্ট করে থাকি। আলহামদুলিল্লাহ ব্যবসার বর্তমান চাহিদা অনেক ভালো। আমাদের দেশের মানুষও আস্তে আস্তে এটা পরিবেশের ক্ষতি যেন না হয় সেটার দিকে মানুষজন একটু আসলে ফোকাস বেশি করতেছে, কারণ এটা আসলে বা হ্যান্ডিক্যাপের কিছু সকল পণ্য কিন্তু পরিবেশ বান্ধব নিয়ে কাজ করে, কারণ দেশের মানুষও আস্তে আস্তে সচেতন হয়ে যাচ্ছে। আমরা বেসিক্যালি রপ্তানি করি হচ্ছে জাপানে কিছু করি, সুইডেনে আছে, তারপরে আমাদের কিছু ক্লায়েন্ট আছে হচ্ছে ফিনল্যান্ডে আছে, এরকম অ্যাভারেজ 15 থেকে 20টা দেশে আমি নিজে রপ্তানি করে থাকি। বাংলাদেশের তুলনায় আসলে বিদেশে এর চাহিদাটা দ্বিগুণ, আমরা স্বাচ্ছন্দ্যে আসলে এটা রপ্তানি করতে পারছি, প্লাস আমাদের ক্রেতার চাহিদা পূরণ করেই আমরা আসলে রপ্তানি করতেছি। বাংলাদেশি পণ্য ক্রেতারা পেয়েও অনেক আসলে তারা খুশি এবং সন্তুষ্ট, এবং আমরা আশা করি আসলে আগামীতে এই রপ্তানির চাহিদা আরও দ্বিগুণ হবে, দ্বিগুণ থেকে তিগুণ হবে। আমরা যদি সবার সহযোগিতা পাই বা আমাদের যদি সবাই সাপোর্ট করে থাকে, তাহলে আগামীতে আমরা হয়তো বা এর থেকে আরও দ্বিগুণ রপ্তানি করে দেশের অর্থনীতিকে আসলে সুগম করতে সহযোগিতা করব। আসলে আমার নিজের বিজনেস পরিকল্পনা বলতে আমি নিজেও চাই যে এই হ্যান্ডিক্যাপ পণ্যটা আসলে প্রতিটা জেলায় জেলায় আমার একটা নিজের আউটলেট থাকুক, কারণ প্রতিটা মানুষ বুঝুক আসলে এটা পরিবেশ বান্ধব এবং এটা সবাই আসলে নিজের ইয়েতে ব্যবহার করুক। আসলে বেসিক্যালি আমার এখন প্রতিষ্ঠানে মোটামুটি 80 থেকে 90 জন লোক আছে। আমার নিজের একটা ইচ্ছা আছে যে আমি আমার এই ব্যবসাটাকে আরও বড় প্রসারিত করে আমার এখানে প্রায় 400-500 লোক আমার এখানে কাজ করবে। নতুন কোনো উদ্যোক্তা বেসিক্যালি আসতে হলে তাকে আগে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, প্রতিটা প্রোডাক্টের কস্টিং খরচ, তারপরে হচ্ছে আপনার কোথায় কোথায় প্রোডাক্টগুলো পাওয়া যায়, কোথায় গেলে প্রোডাক্টের কস্টিং কমবে, প্রতিটা প্রোডাক্টের ডিজাইন দেখতে হবে, কাস্টমারের চাহিদা কী সেটা দেখতে হবে। দেখার পরে আসলে আপনাকে এই উদ্যোক্তার এই হ্যান্ডিক্যাপ লাইনে আসা উচিত।